আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি, হুসাইন আলী। তো গতকাল আমি একটা অঙ্ক করতে দিয়েছিলাম, অনেকেই সেটার সমাধান করার চেষ্টা করেছ, বাট আলটিমেট রেজাল্ট হচ্ছে তোমরা সেটাকে সঠিকভাবে সমাধান করতে ব্যর্থ হয়েছ। যার ফলশ্রুতিতে আমি মনে করতেছিলাম যে এটার ওপরে একটা সলিউশন ক্লাস নিলে হয়তো তোমাদের কাছে বিষয়টা আরও বিশদভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রশ্নটা প্রথমে আঁকাই, এরপরে এটাকে ক্রমান্বয়ে আমরা সমাধান করতে যাব। এখানে এটা ছিল 30 ডিগ্রিতে এবং এখানে একটা ব্লক ছিল। ঠিক আছে, তো এই ব্লকের ওজন হচ্ছে, আমি বলে দিছিলাম সেটা হচ্ছে 200 পাউন্ড। ঠিক আছে, এবং আমি একটা ফাই ঘর্ষণ কোণ বলে দিছিলাম 30 ডিগ্রি। ওকে, এবং আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, সেটা ছিল এই হরাইজন্টালের সাথে 10 ডিগ্রিতে পি ফোর্স অ্যাপ্লাই করছিলাম এবং প্রশ্ন করছিলাম পি এর মানটা কত। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু পি এর জন্য না, প্রশ্নটা ছিল এরকম: সাম্যাবস্থায় পি এর মান কত হলে ব্লকটি সাম্যাবস্থায় থাকবে। ব্লকটি সাম্যাবস্থায় থাকবে। আমি জাস্ট একটু শর্টকাটে বলেছিলাম যে সাম্যাবস্থায় থাকবে পি এর মান কত হলে। ঠিক আছে, ওই ঘুরে পেজে একই কথা, অর্থাৎ সাম্যাবস্থায় কথা উল্লেখ আছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু ডুয়েটে ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, এই টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, এজন্য এই অঙ্কটার গুরুত্ব অনেক বেশি। তো আমরা একটু বেসিক জিনিসটা থেকে এটার একটু সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, একেবারে সময় কালক্ষেপণ করব না, আমি দ্রুততার সাথে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা জানি যে এই বস্তু এটার কন্টাক্টে আছে, তাহলে এদিকে একটা রিয়াকশন দিবে, এটা আমাদের অজানা না। এরপরে এই বস্তুটার ওজন, সেটা এর সিজি হয়ে নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে আমাদের কত? 200 পাউন্ড। এরপরে আমরা এই জিনিসটাও জানি যে এই কোণটা কার সমান? এই কোণের সমান, 30 ডিগ্রি হবে। ফাইন, ঠিক আছে। আমরা কিন্তু পি এর এখন লোকেশনটা নিব। পি কে আমরা কি করে নিলাম? একটু বর্ধিত করে দিলাম, এই পাশে বর্ধিত করে দিতেছি। পি কে আমরা কি করলাম? বর্ধিত করে দিলাম। বর্ধিত যদি করি, দেখো এই হরাইজন্টালের সাথে 10 ডিগ্রিতে আছে, তাহলে এই হরাইজন্টালের সাথে কত ডিগ্রিতে থাকবে? 10 ডিগ্রিতে থাকবে। এরপরে দেখো এই কোণ আর এই কোণ কিন্তু আমাদের কি সমান, তার মানে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 30, এখান থেকে এই পর্যন্ত কত? 10, টোটাল হচ্ছে 40। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফোর্সের বিষয়। বাট এখানে আমি যেহেতু একটা ফাই অর্থাৎ ফ্রিকশন কোণ অ্যাড করে দিয়েছি, অর্থাৎ এখানে আমার ফাই থেকে আমি কি বের করতে পারি? আমি এই ফাই থেকে আমি মিউ বের করতে পারি, কারণ মিউ সমান সমান আমরা জানি কি? tan ফাই। তাহলে tan 30 ডিগ্রি এর মান কত বের হইতেছে? আমরা একটু দেখি ক্যালকুলেটর চেপে। tan 30 ডিগ্রি, এটার মান হয় 0.577, অর্থাৎ আমি যে মিউ এর মানটা দিছি সেটা হচ্ছে 0.577। ঠিক আছে, এখন আমরা কি করব? এই অঙ্কটা যেহেতু ফাই দেয়া আছে, তার মানে এটা ঘর্ষণের অঙ্ক, তাহলে আমাকে এই চিত্রে ঘর্ষণকেও দেখাতে হবে। তাহলে ঘর্ষণ কিভাবে কাজ করবে? আমি এখানে দেখো কোশ্চেনে কোনো জায়গায় গতিশীলতার কথা নাই। যারা আমার বেসিক ক্লাসগুলো করেছো তারা ইতিমধ্যেই জানো যে আমাদের 3টা প্রায়োরিটি আছে, ঘর্ষণ কোন দিকে হবে সেটার উপরে। সেটা আমরা বের করতে পারি প্রায়োরিটি লিস্ট থেকে। প্রথম প্রায়োরিটি কী ছিল? গতিশীলতার বিপরীতে। দ্বিতীয় প্রায়োরিটি বলের বিপরীতে। তৃতীয় হচ্ছে টানের বিপরীতে। তো এখানে যেহেতু আমার গতিশীলতার কোনো কথাই উল্লেখ নেই, তাহলে
আমার কি করতে হবে, বল যেদিকে কাজ করতেছে তার বিপরীতে কাজ আমাদের হচ্ছে ফ্রিকশন। দেখো বলটা বেসিক্যালি কোথায় কাজ করতেছে, এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে বেসিক্যালি এইদিকে কাজ করতেছে। তার মানে কি, একে যদি এদিকে ঠেলা দেই, ওকে আমি এখানে একটু মানে আমি জাস্ট গেছিলাম, বাট এখানে আমাদের একটা কন্ডিশন দেয়া আছে, ঠিক আছে, এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, আমরা সেই কন্ডিশনটাকে ভালোভাবে রিড করব। আমি একটু কিছুক্ষণ এর জন্য আসলে কোশ্চেনটা ভুলে গেছিলাম, যার কারণে আমি একটু মিসগাইড হয়ে গেছি, ঠিক আছে। আমি কোশ্চেনটা আবার ভালো করে পড়ি। পি এর মান কত হলে ব্লকটি সাম্য অবস্থায় থাকবে। তো এখানে একটা কথা আছে যে সাম্য অবস্থায় থাকবে। তো তোমরা সবসময় মনে রাখবা যে সাম্য অবস্থায় থাকবে অথবা ভারসাম্যে থাকবে, এ ধরনের কথা যদি বলে, এই রকম ডায়াগ্রাম অর্থাৎ একটা সিঙ্গেল ইনক্লাইন্ড তলের ওপরে ব্লক রেখে পি এরকম অ্যারেঞ্জমেন্ট, পির অ্যারেঞ্জমেন্ট এইদিকে হতে পারে বা এইদিকে হতে পারে, অর্থাৎ টোটালি এইরকম অ্যারেঞ্জমেন্ট যদি হয় এই তলে হতে পারে, আবার এই রকম তলেও এরকম তলেও হতে পারে। তো এই রকম সিমিলার অ্যারেঞ্জমেন্টের করার পরে যদি বলে যে সাম্য অবস্থায় থাকবে বা ভারসাম্যে থাকবে, অর্থাৎ বলের মান কত হলে এই বিষয়টা সাম্য অবস্থায় থাকবে, যখন এই ধরনের কথা বলবে তখন আমার এই পি অর্থাৎ আমার যে বলটা বের করতে বলছে, আমার সেই বলের জন্য আমার হচ্ছে বের করতে হবে, দুইটা বলের রেসপেক্ট বের করতে হবে। কারণ একটা এই বস্তুটাকে সাম্যাবস্থায় রাখার জন্য আমি এমনও করতে পারি যে এই বস্তুটা আমি যদি পি এর মান ম্যাক্সিমাম করি, তাহলে কি হবে, আমি যদি পি এর ম্যাক্সিমাম দেই তখন এই বস্তুটা উপরের দিকে চলার উপক্রম হবে, অর্থাৎ চলা শুরু করবে না, অর্থাৎ ম্যাক্সিমাম ফোর্স দিলে সে উপরের দিকে চলার উপক্রম হবে। তাহলে আমি যদি ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাহলে কোন দিকে চলার উপক্রম হইতেছে, উপরের দিকে, তাহলে ফ্রিকশন হবে কোন দিকে, তার বিপরীতে, তাহলে এই দিকে হবে আমাদের ফ্রিকশন। তাহলে আমরা কিসের জন্য বের করতেছি এখন, পি ম্যাক্সের জন্য। তাহলে পি ম্যাক্সের জন্য আমরা যখন বের করব তখন আমাদের ফ্রিকশন হবে কোন দিকে, ওপরের দিকে। কারণ ফ্রিকশন ওপরের দিকে কেন, সরি আমি ভুল বলেছি, অর্থাৎ ব্লকটা উপরের দিকে যাবে, তাহলে ফ্রিকশন হবে নিচের দিকে, এটা হচ্ছে পি ম্যাক্সের জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই ডায়াগ্রামটা একটু ঘুরে নিব, আমি যে এই যে এক্স এক্স আঁকলাম এই অক্ষের সাপেক্ষে আমি ডায়াগ্রামটা একটু আঁকানোর চেষ্টা করি। দেখো এই সেই এক্স এক্স, এরপর দেখো এই এক্স এক্সের সাথে আরটা কী আছে, লম্বভাবে কাজ করতেছে। কেন, এটা তোমরা অলরেডি জানো যে এই তলের সাথে আর লম্বভাবে কাজ করতেছে, এই তলের যেহেতু এটা প্যারালাল, তাহলে এই তলের সাথে আরটা লম্বভাবে কাজ করবে, ঠিক আছে, ওকে। এবং দেখো আরের যে অপর প্রান্ত, দেখছো আরের অপোজিট প্রান্ত, তাহলে আরের অপোজিট প্রান্ত এই প্রান্ত থেকে নিচে, এই প্রান্ত থেকে 200 পাউন্ড কাজ করতেছে, কোন পাশে, ডান পাশে না বাম পাশে, অর্থাৎ এই বিন্দু থেকে ডান পাশে কাজ করতেছে না বাম পাশে। দেখো তুমি দেখতে পারবা যে এটা ডান পাশে কাজ করতেছে এবং এদের মধ্যবর্তী কোণটা ছিল কত, 30 ডিগ্রি, যেটা হচ্ছে 200 পাউন্ড, ওকে। এরপরে এই যে দেখো পি বলটা কীভাবে কাজ করতেছে, দেখো এইটার সাথে, অর্থাৎ এই যে এই রেখার সাথে সে 40 ডিগ্রিতে কাজ করতেছে। দেখো এই রেখা আর এই রেখা যেহেতু প্যারালাল, তার মানে কি এই রেখার সাথে সে আসলে কত ডিগ্রিতে কাজ করবে, 40 ডিগ্রিতে কাজ করবে, পিটা 40 ডিগ্রিতে কাজ করবে, ঠিক আছে। এখন আমাদের কোনটা অ্যাড করতে হবে, এফটা, ফ্রিকশনটা অ্যাড করতে হবে। ফ্রিকশনটা কোন দিকে হবে বলো তো, ফ্রিকশনটা কিন্তু হবে, দেখো এক্স এক্স নিছি, এই এক্স এক্সের প্যারালালে হবে, তার মানে এই অক্ষে হবে, না হলে এই অক্ষে হবে। এখন সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন, এখন দেখবো যে ডান পাশে হইতেছে না বাম পাশে, তুমি এখানে নিজেই দেখতেছো যে এই পাশে ডান দিকে এফ কাজ করতেছে, তাহলে এই দিকে আমার এফ কাজ করতেছে, ঠিক আছে। আমি কিন্তু ডায়াগ্রাম অলরেডি আঁকাই ফেলছি। তো ডায়াগ্রাম যদি অঙ্কন করে ফেলি, আমি এখন কি করব, সামেশন ভার্টিক্যাল ফোর্স, তোমরা জানো যে ফ্রিকশনের অঙ্ক করতে গেলে সামেশন ভার্টিক্যাল ফোর্স করলে তোমরা একটু বাড়তি সুবিধা পাবে। তো আর সমান সমান কত হবে, পি সাইন 40 প্লাস
200 cos 30 ডিগ্রি। এটা হচ্ছে আমি আর এর মান পাইলাম। এরপরে সামেশন হরাইজন্টাল ফোর্স যদি আমি করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এফ প্লাস 200 sin 30 পি cos 40। এরপরে আমরা এফ এর সমান সমান কি লিখে দেব মিউ আর, তাহলে 0.577 ইন্টু আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের পি সাইন 40 প্লাস 200 cos 30। আমি এফ এর মান বসাই দিলাম। এরপরে হচ্ছে পরের এই পদটা বসাবা 200 সাইন 30 ডিগ্রি প্লাস পি cos 40 ডিগ্রি। সো এইটা তুমি যদি ক্যালকুলেশন করে ফেলো তাহলে খুব সহজেই তুমি পি ম্যাক্সের মানটা বের করতে পারবা, কারণ আমরা এটা কিসের জন্য বের করতেছি, পি ম্যাক্সের জন্য। আমরা লিখে ফেলি যে 0.577 ইন্টু তো আমি পি ম্যাক্সের মানটা পেলাম 505.97 পাউন্ড। এটা আমার একটা অ্যান্সার। আমি যেটা বললাম যে সেম ধরনের আমার যদি অ্যারেঞ্জমেন্ট থাকে তখন সাম্যাবস্থার থাকবে বা ভারসাম্যই থাকবে, এরকম যদি কথা বলা থাকে সেক্ষেত্রে আমাদের দুইটা মান বের করতে হবে, একটা পি ম্যাক্স বের করতে হবে এবং পি মিনিমাম বের করতে হবে। তো এখন আমরা কিন্তু পি ম্যাক্সিমাম চিন্তা করছি। কি কেসটা ছিল আমাদের, কেসটা ছিল এরকম যে এই ফোর্সটা যদি ম্যাক্সিমাম হয় অবভিয়াসলি সে উপরের দিকে যাওয়ার উপক্রম হবে, সে কিন্তু মুভ করবে না, কারণ এটা আমরা স্থিতি ঘর্ষণকে স্টাডি করতেছি, সে উপরে যাওয়ার উপক্রম হবে। এখন পি ফোর্সটা যদি মিনিমাম হয় তাহলে অবশ্যই সে উপরে যাবে না, সে কী করবে, জাস্ট কোন দিকে যাওয়ার উপক্রম হবে, সে নিচ দিকে যাওয়ার জাস্ট ধরে আসে, ঠিক আছে। তো পির মানটা যদি আমি মিনিমাম করে দেই এই ব্লকটা কি করবে, নিচে যাওয়ার উপক্রম হবে। তাহলে কোন দিকে যাওয়ার মুভমেন্টের উপক্রম আছে, নিচে, তাহলে ফ্রিকশন হবে উপরের দিকে, তাহলে দ্বিতীয় কেসে ফ্রিকশন হবে উপরের দিকে। অর্থাৎ সেম ডায়াগ্রাম, বাট দ্বিতীয় কেসে যখন আমরা পি মিনিমাম স্টাডি করতে যাচ্ছি তখন আমাদের এই এফটা এই পাশে ছিল, এফটা এই পাশে চলে আসবে, বাকি সব কিছুই কিন্তু সেম থাকবে, ঠিক আছে। তো আমরা সেটাও করে ফেলি। এই সে আমাদের আর আমরা কি করব, সামেশন ভার্টিক্যাল ফোর্স করব এবং উপরের দিকে। এখন দেখো যেটা হয়েছে আর সমান সমান কি, পি সাইন 40 প্লাস 200 cos 30 সামেশন হরাইজন্টাল। এগুলো তো আমার মনে হয় যে তোমাদের কাছে এখন পানি হয়ে গেছে, তাই না, অনেক সহজ। পি প্লাস এফ সমান আমরা জানি মিউ আর, তাহলে 0.577 আর হচ্ছে এই যেটা পি সাইন 40 এই পদটা আমরা লিখলাম। এরপরে এই পদ, অতএব আমরা এখন থেকে যে মানটা পাবো এটা পি এর মিনিমামের কেসের জন্য পাবো। তো সেক্ষেত্রে আমাদের এটা সেম ক্যালকুলেশন করলেই হবে। এখানে এইটা হবে কি নেগেটিভ হবে, আর এইটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে, কারণ 200 সাইন 30 ওই পাশে পার করে দিব, এটা পজিটিভ হবে, আর এই যে এক্স কস এটাকে এই পাশে পার করলে হবে।
কত বের হয় আমরা দেখি এখন। অর্থাৎ আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। দেরি করতেছে, একটু ওয়েট করি। ইউজুয়ালি এটাতে এত দেরি হয় না। হয়তো আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি, হয়তো .053 পাউন্ড, অর্থাৎ মিনিমামটা একেবারে জিরোর কাছাকাছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এতক্ষণ যারা তোমরা মনোযোগ সহকারে দেখছো, আশা করি কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এর ধরনের প্রশ্ন যদি থাকে তোমাদের, অবশ্যই আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা যদি তোমাদের কাছে সুন্দর মনে হয়, ভালো মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে এটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওতে উপকৃত হতে পারে। আমি আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।